নমস্কার। গুগল ম্যাপ হয়তো সকলেই ব্যবহার করছেন। এবার গুগল ম্যাপের বেশ কয়েকটি সেটিং আমি আজকে দেখিয়ে দেবো। আপনারা হয়তো আগে থেকে জানতেন বা অনেকে জানেও না। তো গুগল ম্যাপের যে সেটিংগুলো আমি আজকের ভিডিওতে বলবো, আপনারা গুগল ম্যাপ ব্যবহার করে দেখেছেন, অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করতে জানেন না। তো যারা জানেন অবশ্যই ভিডিওটি দেখবেন, যারা জানেন না তারাও দেখবেন। টেকজাজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গুগল ম্যাপ হয়তো আপনি ব্যবহার করছেন, যে কোনো জায়গায় গিয়ে সেখানে গিয়ে আপনি ম্যাপে বাড়ি খুঁজবেন বা কোনো জায়গায় গেছেন সেই জায়গাটি খুঁজে দেখবেন। এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে টাওয়ার নেই, হয়তো সেখানে পৌঁছলেন, সেখানে দেখলেন ফোনের টাওয়ার নেই। এবার আপনি খুঁজবেন কীভাবে? তার জন্য একটি সেটিং রয়েছে, আপনাকে সেই সেটিংটি করতে হবে। তো তার জন্য আপনি গুগল ম্যাপ ওপেন করে এখানে আপনার যে জিমেলের আইকন থাকবে সেখানে ক্লিক করবেন। নিচে আপনি দেখবেন অফলাইন ম্যাপ বলে একটি অপশন রয়েছে, অফলাইন ম্যাপ অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে রেকমেন্ডেড ম্যাপস এখানে রয়েছে, লোকাল ম্যাপস, রেকমেন্ডেড ম্যাপ, সিলেক্ট ইওর ওন ম্যাপ নিচে রয়েছে। তো সিলেক্ট ইওর ওন ম্যাপ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি ধরুন কোনো জায়গা যাবেন, ধরুন আমি এখানে একটি জায়গা আমি চুজ করলাম, এই জায়গাটিতে আমি যাব। সেক্ষেত্রে আমি এখানে জায়গাটি সিলেক্ট করলাম। এরপরে জায়গাটির মধ্যে আমি সিলেক্ট করে দিলাম যে এইটুকু জায়গার মধ্যে আমাকে খুঁজতে হবে, তাহলে আমি পাবো। নিচে রয়েছে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন। ডাউনলোড নাওতে ধরুন আপনি ডাউনলোড নাও অপশানে ক্লিক করে দিলেন। এরপর আপনি যখন এই ম্যাপটা ডাউনলোড করলেন তখনই আপনার এখানে শো করবে যে ম্যাপটি ডাউনলোড করলেন। আপনি ওখানে যখনই ক্লিক করবেন আপনাকে দেখানো হবে যে ওখানের মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনি দেখতে পারবেন। যদি ফোনের টাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকেই ম্যাপটি ব্যবহার করতে পারবেন। এরপরে গুগল ম্যাপের আপনি যখনই কোনো কিছু সার্চ করবেন, সার্চ করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। ওপরে গিয়ে আপনি এখানে আপনার যে জায়গাটি সেই জায়গাটি সিলেক্ট করবেন। নিচে কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার সামনে দেখিয়ে দেওয়া হবে। এরপরে আপনি কি করবেন, এখানে রয়েছে দেখুন, আপনি যেখানে যান না কেন আপনি সবসময় 4 হুইলার যে গাড়িগুলো রয়েছে সেই রাস্তা ব্যবহার করবেন। কখনো 2 হুইলার রাস্তা ব্যবহার করবেন না, কারণ সেই রাস্তা যদি ব্যবহার করে থাকেন তাহলে হয়তো আপনি দেখে গেলে আপনি সেখানে গিয়ে পৌঁছলেন, দেখলেন রাস্তা সেখানে আর কিছু নেই। এখানে ফিল্টার অপশান আছে, সেখানে ক্লিক করবেন। এরপরে আপনি যদি কোনো টোল থাকে, টোল যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে এখানে অন করে দেবেন, আপনাকে দেখিয়ে দেবে টোল আছে কিনা। যদি হাইওয়ে অ্যাভয়েড করতে চান তাহলে লোকাল রাস্তা দিয়ে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি ফেরিজ কোনো আপনি হয়তো নদী কোনো পেরোতে চান না, কোনো নৌকোর সাহায্যে ফেরি যদি অ্যাভয়েড করতে চান এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে দেখিয়ে দেওয়া হবে কোন রাস্তা দিয়ে গেলে আপনি সহজে ওখানে পৌঁছে যাবেন। এবার ধরুন আপনি কোথাও গেছেন, কোথাও যাওয়ার পর আপনি পরিবারের কাউকে হয়তো আপনি গুগল ম্যাপ কোথায় রয়েছেন আপনি সেটা গুগল ম্যাপে পাঠাতে চান, যাতে সে আপনাকে সহজে খুঁজে পেয়ে যায়। লোকেশন রয়েছে, প্রথমে ফোনের লোকেশন অন করে নেবেন, লোকেশনটা অন করবেন বা জিপিএস। এরপরে আপনার সামনে এরকম আইকন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের সাইডে দেখবেন আপনার যে আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর লোকেশন শেয়ারিং অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। শেয়ার লোকেশন অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপরে 1 ঘন্টার জন্য না আনটিল ইউ টার্ন অফ দিস, অর্থাৎ আপনি তাকে 1 ঘন্টা না, আপনি যতক্ষণ না সেটা অফ করছেন ততক্ষণ সে আপনাকে লোকেশন দেখতে পারবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে প্রত্যেকটি অপশন থাকবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেজিং, প্রত্যেকটি অপশন থাকবে। যের মাধ্যমে আপনি পাঠাতে চান সেখানে আপনি লোকেশনটা শেয়ার করে দেবেন। এরপরে ধরুন আপনি কোনো জায়গায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর ওখানে কোনো জিনিস আপনার খুব পছন্দ হলো, সেই জায়গাটির ছবি আপনি গুগল ম্যাপে দিতে চান। তার জন্য এই যে পয়েন্টটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে লোকেশন অপশন থাকবে, সেটাকে ক্লিক করে ওপর দিকে নিয়ে আসবেন। এরপরে আপনাকে ওই জায়গার নাম দিবেন, আপনি ক্যাটাগরি কি রয়েছে, অ্যাড্রেস কি রয়েছে সেটা দিবেন। এরপরে প্লেসের ফটো, আপনি সেই জায়গার ফটো অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার গ্যালারি থেকে নিয়ে আসতে চান, ক্যামেরা দিয়ে তুলতে চান সেটা এখানে পেয়ে যাবেন, ক্যামেরা অপশন, ক্যামেরা দিয়েও তুলে আনতে পারেন।